আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাদ্দাম শাহ, ইতালি থেকে বলছি। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। বিশেষ দ্রষ্টব্য সবাইকে আমি জানিয়ে দেই যে আমার ফেসবুক পেজটি যে আগে ছিল এ টু জেড বাংলা টিভি, সেই পেজটা হ্যাক হয়ে গেছে। সেই পেজটা ডিজেবল হয়ে গেছে। এটা হচ্ছে আমার নতুন পেজ, এসএন ব্লগস উইথ ইতালি। এই পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং চ্যানেলের নাম পরিবর্তন করছি, এসএন ব্লগ উইথ ইতালি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কথা বলবো, আমরা জানি যে 2025 সালে যে ক্লিক ডে দেওয়ার কথা, সেই ক্লিক ডেটা কিন্তু আগামীকালকে শুরু হবে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ, আর ফেব্রুয়ারি 5 তারিখে কিন্তু ক্লিক ডে শুরু হবে। ইটালিতে কিন্তু 3 ভাগে বিভক্ত করে ক্লিক ডে দেওয়া হয়। প্রথম হচ্ছে স্পন্সর, আর তারপর হচ্ছে ডোমেস্টিক। ডোমেস্টিক মানে বাদান্তে। বাদান্তে মানে হচ্ছে আপনার বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার যে লোকগুলো নেওয়া হয় তাদেরকে ডোমেস্টিক বলা হয় বা বাদান্তে বলা হয়। সর্বশেষ যে ক্লিক ডেটা করা হয় সেটা হচ্ছে সিজনাল এগ্রিকালচার। যেরকম আমি 2022 সালে সিজনাল বিষয় এগ্রিকালচার বিষয়ে এদেশে ইতালিতে আসছি। তো এখন কথা হচ্ছে যে সার্ভারটা কয়টার সময় ওপেন করা হবে, কয়টার দিকে ক্লিক শুরু হবে, আবেদন করার ফাইল জমা নেওয়া হবে, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিগত যে কয়েক বছর যে আমরা ইতালিতে দেখছি যে 2023 সালে, 2022 সালে, 2022 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, এই 3টা বছর বা 4টা বছর যে ক্লিক ডে তারা ঘোষণা করছে ক্লিক করা হবে, কয়টার সময় ক্লিক করা হয়েছিল? সে ক্লিকটা আপনার সকাল 9টা বাজে কিন্তু শুরু হয়েছে। 9টা বাজে রাত্রে 8টা পর্যন্ত, বিকাল 8টা পর্যন্ত এরকম ভাবে সার্ভার ওপেন করা হয়েছিল। আবার মাঝে মাঝে কিন্তু যে ক্লিক করা হয়, সেই ক্লিকে কিন্তু আপনার ইন্টারনেট প্রোগ্রামে প্রবলেম হওয়ার কারণে কিন্তু স্থগিত করা হয়, বা আপনার স্টপ হয়ে যায়, অনলাইনে স্টপ হয়ে যায়। সেজন্য কিন্তু অনেকে ক্লিক করতে পারে না। তো আগামীকালকে যে 5 তারিখ, আগামীকালকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ। এই ফেব্রুয়ারি 5 তারিখে যে আপনারা যারা ক্লিক করবেন, আমার সাজেস্ট হচ্ছে, আপনাদের সবাইকে সাজেস্ট করব, যাদের মাধ্যমে আবেদন করবেন বা যাদের মাধ্যমে ফাইল জমা রাখছেন অলরেডি, তারা আপনারা সবাই চেষ্টা করবেন, তাদেরকে আপনারা সবাই বলে দিবেন যাতে করে সার্ভার ওপেন হওয়ার পরে যাতে আপনাদের সবার আগে কিন্তু ক্লিকটা, আপনারা যে আবেদনটা আছে আবেদনটা করে ফেলে। আর যদি আবেদনটা পরে করেন, তারপরে কিন্তু আপনারা তো বিগত কয়েকটা বছর দেখছেনই যে যারা ইতালিতে আবেদন করছিল, যারা সিজনাল বিষয়, ডোমেস্টিক বিষয়, যারা যেকোনো বিষয়ে আবেদন করছিল, যারা পরে করছিল তাদের কিন্তু ভিসা উঠে নাই। এখন কিন্তু প্রায়োরিটি দেই হচ্ছে আপনার যারা সর্বপ্রথম আবেদন করে। যেরকম ধরেন আমি, মানে একটা কোম্পানিতে লোক নেওয়া হবে। যেরকম বাংলাদেশে ধরেন, আমি এক্সাম্পল বাংলাদেশের কথা বলি। যেরকম বাংলাদেশে পুলিশ লাইনে বা পুলিশে যারা চাকরি নেই, যারা আগে আগে আপনার টাকা দিতে পারে, যারা আগে আগে আপনার যেতে পারে, তাদেরকে কিন্তু চাকরিটা হয়ে যায়। সেম কিন্তু এদের একটা সিস্টেমটা এরকম। লোক নিবে আপনার, এতগুলো লোক নিবে, এতগুলোর মধ্যে যদি আপনি আগে আগে আবেদন না করেন, তাহলে কিন্তু আপনার আগে আবেদনটা আপনার খারিজ করে দেওয়া হবে, মানে বাদ দেওয়া হবে। কারণ যারা আগে আগে আবেদন করবে তাদের প্রায়োরিটি দেওয়া হবে। আর বিশেষ করে সবাই একটা প্রশ্ন করছে আমারে, যে আমার ভিডিওর কমেন্টস করছে, ফেসবুক পেজে যে কমেন্ট করছে সবাই। অনেকে একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে আপনার 2025 সালে আবেদন ফাইল জমা নেওয়া হবে। সে আবেদন ফাইল জমা নেওয়ার মানে কোটাগুলো কত সংখ্যক, সে বিষয়ে কিছু কথা বলি। আমরা সবাই কিন্তু যে বিগত কয়েকটা বছর যে আমরা দেখছি যে 1 লক্ষ, 2 লক্ষ বা 1.5 লক্ষ এরকম একটা কোটা ছিল 3 খাতে। প্রথম খাতে না, কিন্তু ডোমেস্টিক খাতে বা স্পন্সর খাতে বা এগ্রিকালচার খাতে, এরকম 3 খাতে কিন্তু একটা কোটা বরাদ্দ করা দেওয়া হয়। যেরকম 2025 সালে যে আগামীকালকে যে ক্লিকটা আবেদন করবেন আপনারা সবাই, আগামীকালকের জন্য আপনার স্পন্সর বিষয়ে আবেদন করবেন, এবং তারপরে 5 তারিখে হচ্ছে আপনার ডোমেস্টিক, না সরি, 5 তারিখে হচ্ছে স্পন্সর, 7 তারিখে ডোমেস্টিক, এবং 12 তারিখে সর্বশেষ যে 12 তারিখে ক্লিকটা আছে, সে ক্লিক ডেতে আপনার এগ্রিকালচার বিষয়ে আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো এই যে 2025 সালে যে ক্লিক ডে ঘোষণা করছে সরকারে, সেই ক্লিক ডে ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে আপনার 1,80,000 মতান্তরে 1,90,000 কোটা আছে তাদের কাছে। তার মধ্যে কিন্তু 2023-24 সালে যে নভেম্বর পর্যন্ত আবেদন করার যে ফাইল জমা রাখছে ইন্টারনেট সার্ভারে, ইতালির যে গভর্নমেন্টের যে ইন্টারনেট সার্ভার আছে, সেই
সার্ভারে কিন্তু আপনার 1,80,000 বা 90,000 এরকম একটা ফাইল তাদের কাছে জমা হয়েছে। আর কোটা সংখ্যক কিন্তু 1,80,000। এর মধ্যে কিন্তু আগামীকালকে হচ্ছে 5 তারিখ, আগামীকালকে কিন্তু আপনার স্পন্সর বিষয়ে যারা আবেদন করবেন তাদের যে ফাইল জমা করা হয়েছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত, তাদের এই ফাইলটা আপনার 66,000। ঠিক আছে, 66,000 ফাইল জমা করা হয়েছে। তারপর আপনার এখানে পার্ট বাই পার্ট আমি ইন্টারনেট সার্ভারে ওপেন করে আমি দেখছি, এখানে 1,80,000 সব মিলিয়ে। তারপরে আপনার প্লাস করছে আপনার 10,000, 1,90,000। এর মধ্যে কিন্তু আগামীকালকে স্পন্সর বিষয়ে আবেদন করবেন যারা, তাদেরকে আমি আপনার সাজেস্ট করব, তাদেরকে বলবো যারা আবেদন করবেন আপনারা সবাই মানে ফার্স্টে আবেদন করার চেষ্টা করবেন। আর যদি ফার্স্টে যদি আবেদন না করতে পারেন তাহলে কিন্তু আপনার যে আবেদনটা মানে পরবর্তীতে যারা আবেদন করে তাদের কিন্তু হাইস হয়ে যায়। যেরকম এক্সাম্পল আমি নিজেই, কিন্তু আমি নিজে 2022 সালের যে সিজনাল বিষয়ে আবেদন করছি, আমার আবেদনটা করা হয়েছিল সকাল 9টা বাজে 46 সেকেন্ডে। মানে সকাল 9টা বাজছে, বাজার যে 1 মিনিটও হয় নাই, 9টা বাজে 1 মিনিটও হয় নাই, আপনার 46 সেকেন্ডে, সকাল 9টা বাজে 46 সেকেন্ডে আমার আবেদনটা করা হয়েছিল। সেই জন্য কিন্তু আমি আগে আগে আমার ভিসাটা পেয়ে গেছি। ঠিক আছে, আর এখন কিন্তু অনেকটা পরিবর্তন করা হয়েছে। আর সবাই কিন্তু আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন, যারা সিজনাল ভিসার জন্য টাকা জমা দিচ্ছেন বিভিন্ন দালাল চক্রের কাছে বা যার মাধ্যমে আপনারা জমা দিতে পারেন, সবার কাছে কিন্তু সবাই কিন্তু টাকা জমা দিছে। প্রায় 3 লক্ষ 4 লক্ষ লোক কিন্তু এখন টাকা অনেকে কিন্তু অলরেডি জমা দিয়ে রাখছেন যে আগামীকালকে ক্লিক ডে আছে, 7 তারিখে ক্লিক ডে আছে, তারপর 12 তারিখে ক্লিক ডে আছে। তিন তিন শ্রেণী বা 3 ভাগে যে বিভক্ত করা হয়েছে, 3 খাতে যারা আবেদন করবেন তারা কিন্তু সবাই টাকা জমা দিয়ে রাখছেন। আগামীকালকে কিন্তু সবাই শুনে রাখেন, সবাইকে আমি বিশেষ করে বলবো যে আগামীকালকে হচ্ছে 5 তারিখ ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 4 তারিখ। আগামীকালকে বাংলাদেশ টাইম প্রায় 1টা বাজে, এই দেশে যখন সকাল 9টা বাজে ক্লিক ডে শুরু হবে, ক্লিক শুরু হবে, আপনার ফাইল জমা নেওয়া হবে। আর বাংলাদেশে বাজবে সকাল বিকাল বা দুপুর 1টা। ঠিক আছে, আপনারা সবাই আগে আগে আপনার ক্লিকটা যারা আবেদন করবেন আগে আগে করতে আগে আগে করতে বলবেন। আগে আগে যদি করতে পারেন তাহলে আপনার জন্য উপকার হবে। আর ফাইনালি আমি আপনাদের সর্বশেষে একটা কথা বলতে চাই, যারা আপনার সিজনাল ভিসা আবেদন করবেন, কালকে কিন্তু সিজনাল ভিসা কিন্তু কোনো আবেদন নেওয়া হবে না। ঠিক আছে, তারপরে ডোমেস্টিক খাতে যারা আসবেন, ডোমেস্টিক খাতে যারা আবেদন করবেন তাদেরটা কিন্তু কালকে নেওয়া হবে না। কালকে শুধুমাত্র, আগামীকালকে শুধুমাত্র আপনার স্পন্সর বিষয়ে যারা আবেদন করবেন তাদেরটা ফাইলটা জমা নেওয়া হবে সকাল 9টা থেকে রাত্রের 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত। এদেশের সরকার নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তারা সার্ভার ওপেন রাখে ততক্ষণ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর কালকে যে যারা যারা রিসিভতা পাবেন, রিসিভতা সম্পর্কে আমি একটা কথা বলে নেই। কালকে যারা রিসিভতা পাবেন বা আবেদন করার পর কিন্তু আপনাদেরকে একটা রিসিভতা দিবে, রিসিপ্ট দিবে। ঠিক আছে, একটা রিসিপ্ট দিবে। সেই রিসিপ্টের মধ্যে আপনার স্পন্সর ভিসার যে একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে আপনার B2020। ঠিক আছে, আমি আবার বলি, B2020 বলতে B2020। স্পন্সর ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের রিসিভতার মধ্যে লেখা থাকবে আপনার B2020, এটা আপনারা মনে রাখবেন। আর যদি কারোর যদি আবেদন করে যে যারা আবেদন জমা রাখছেন বা যারা যাদের মাধ্যমে জমা দিচ্ছেন, আপনাদেরকে যদি বলে কেউ যে সিজনাল বিষয়ে আবেদন করছে, স্পন্সর বিষয়ে আবেদন করছে, সম্পূর্ণ ফালতা, সম্পূর্ণ ফেক, আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। আগামীকালকে শুধুমাত্র স্পন্সর বিষয়ের জন্য সবাইকে মানে সবার জন্য উন্মুক্ত করা হবে। স্পন্সর বিষয়ের জন্য সবাই স্পন্সর বিষয়ে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর কোটার সংখ্যা হচ্ছে 1,80,000 স্পন্সর বিষয়ে। তারপরে ডোমেস্টিক ক্ষেত্রে বা ডোমেস্টিক বাসাবাড়ি কাজ করার জন্য লোক নিয়ে আসবে। 3 ভাগে বিভক্ত করে 3টার মধ্যে লোক নিবে 1,80,000 বা 1,90,000। এর বেশি না, এর কমও না। ঠিক আছে, আর তাদের যদি কোটা পূরণ হয়ে যায় তারপরে কিন্তু যত আবেদন করবেন তাহলে আপনাদের কোনো কাজ হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা ইতালিতে আসবেন বা যারা ইতালিতে জমা দিচ্ছেন, আসলে কিন্তু সবারই স্বপ্ন থাকে, বাংলাদেশের যত যুবক আছে, যত মানে ইয়াং আছে, ইয়াংগেস্ট আছে, সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে স্বপ্নের ইউরোপে কখন আপনারা পাড়ি দিবেন বা কখন আসতে পারবেন। অনেকে কিন্তু লিবিয়া দিয়ে আসে, অনেকে কিন্তু আপনার বাই রোডে বা ক্রোয়েশিয়া, রোমানিয়া দিয়ে কিন্তু অনেকে দেশে আসে। আমার এই রুমের মধ্যে কিন্তু আমি যে বাসায় থাকি সেই বাসাতে কিন্তু অনেকে রোমানিয়া থেকে দেশে আসছে, তাদের টিআরসি আছে, মানে তারা বৈধভাবে দেশে আসছে। আসার পরে তারা কনভার্ট করবে, এদেশে কাগজ ডকুমেন্ট সবকিছু কনভার্ট করবে। এই বিষয়ে কিন্তু ভিডিও আসবে, অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওর পরিশেষে বলতে চাই, শুধুমাত্র আপনারা যে বাংলাদেশিরা আছি আমরা, এই বাংলাদেশ থেকে তারা লোক নিয়ে আসবে না,
তারা আপনার 33 দেশ থেকে তারা লোক নিয়ে আসবে। আর যাদেরকে আপনার রিসিভতা দেওয়া হবে, আপনার পিডিএফ ফাইল সবার কাছ থেকে নিবেন, পিডিএফ ফাইল নিবেন। কারণ পিডিএফ ফাইলটা আপনার 33 কেবি হবে, ঠিক আছে? 33 কেবি হবে। সেই 33 কেবির যে পিডিএফটা 23 কেবি বা 33 কেবি, 23 কেবি বা 33 কেবি পিডিএফ ফাইল হবে। আপনার যে এই পিডিএফ ফাইলটা যারা পাবেন 33 কেবি, যেটা এটা হচ্ছে অরিজিনাল। তাদেরকে যে পরামর্শটা দিলাম অবশ্যই পরামর্শটা গ্রহণ করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতালিতে সিজনাল নন সিজনাল স্পন্সরে যারা আবেদন করবে সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সামনে আরো আগামীকালকে ভিডিও নিয়ে আসবো কতগুলো আবেদন পড়ছে এই বিষয়ে আবেদন করবো, এই বিষয়ে ভিডিও করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।